আগলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মঙ্গলবার দিন আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও পূর্ব ত্রিপুরা সাংসদ কৃতি দেব বর্মন, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য অতিথিরা আলোচনা করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রজাদের কিভাবে ভালো রাখা যায় এবং রাজ্যের কিভাবে উন্নতি করা যায় সবসময় তার প্রচেষ্টা করতেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তিনি মাত্র ৩৯ বছর বয়সে মারা গিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে অনেক কৃতিত্ব স্থাপন করেছেন। অথচ ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে ত্রিপুরার মহারাজাদের তেমন ভাবে সম্মান করা হয়নি। রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে মহারাজাদের যথাযোগ্য মর্যাদা সম্মান করা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। মহারাজা বীর বিক্রম যিনি একটা স্বপ্ন দ্রষ্টা, দূরদর্শী সম্পন্ন এক রাজা ছিলেন। আমাদের মাণিক্য ডাইনাস্টির শেষ মহারাজা আমরা সবাই জানি। এবং উনি সবসময় প্রজাদের কিভাবে ভালো রাখা যায়, রাজ্যের কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে সর্বদা উনি সচেষ্ট ছিলেন। মাত্র ৩৯ বছর বয়সে, খুব অল্প বয়সে উনি মারা যান বা মৃত্যুবরণ করেন। কিন্তু উনার যে অল্প সময়ের মধ্যে যা ত্রিপুরা রাজ্যে উনার যে কীর্তি, সেটাকে সত্যিকারের অর্থে এত বছর ধরে আমরা দেখেছি। কোন সরকার, আমরা 2018-তে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এসছে, কিন্তু তার আগে কোন সরকার সেইভাবে ওনাকে বা রাজাদের, মহারাজাদের কোন রকম সম্মান। आज मैं आपसे जब बात कर रही हूँ, आज मैं एमपी के हिसाब से नहीं बात करना चाह रही हूँ। मैं आज आपको मेरे दादाजी के पोती के हिसाब से बात करना चाहती हूँ। I feel very proud and honored that my grandfather was such a great man. I don't have to tell you about the history, because you have just seen and you all have heard and you have heard the great deeds of my late grandfather.